আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার দেশের খামারি ভাই বোনেরা, যারা মুরগি পালনের সাথে জড়িত আছেন বা যারা করতে চান। মুরগি এই পেশাটা খুবই একটা খারাপ পেশা বললে ভুল হবে, খারাপে এখন হয়ে গেছে। কারণ এইটার সাথে কর্পোরেট সিন্ডিকেট, এরা সিন্ডিকেট করে পুরো ব্যবসাটা নষ্ট করে দিছে। এখন এটা এদের প্রতিরোধ করার মতো কারো সক্ষমতা নাই। আমাদের দেশে খামারিরা কখনোই একতা হবে না। একতাবদ্ধ হয়ে মুরগি পালা বন্ধ করবেন, পারবেন না। কিভাবে আমি একটু বলি, খুলে বলি। দেখেন, মুরগির বাজার আজকে 120 টাকা। কোম্পানিগুলো, যারা বড় বড় কোম্পানি আছে, যারা আপনার কন্ট্রাক্ট ফার্মিং আছে, তারা 120 টাকা মুরগি ছেড়ে দিছে। প্রান্তিক খামারি যারা আছে, তারা 120 টাকা যদি মুরগিটা ছাড়ে, তখন তার কি হইতেছে, পার কেজিতে 8 টাকা 9 টাকা করে লস হইতেছে। অর্থাৎ তার মোটামুটি আপনার 1000 যারা মুরগি পালে 20-30 হাজার টাকা লস হয়ে গেছে। আবার যদি কিছু রোগ বালাই লাগে, আইবিএস এর মতো রোগ যদি হয়, তাহলে ওইখানে আরো মনে করেন মুরগি মারা যাবে। মুরগি মারা গেলে তখন আরো 10-15 হাজার 20 হাজার টাকা নষ্ট হয়ে যায়। তাহলে মোটামুটি আপনার 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়ে গেছে, মানে লস হয়ে গেছে। এটা গেল আমাদের প্রান্তিক খামারিদের। কিন্তু কোম্পানির কিন্তু লস নাই। কোম্পানির বাচ্চা উৎপাদন খরচ কত? 20 থেকে 25 টাকা। খাবার খরচ, বাচ্চা খরচ সব মিলে তার উৎপাদন এবং বাচ্চা এবং খাবার নিয়ে তার উৎপাদন খরচ আপনার 100 টাকা পড়ে। তো এখন সে যদি 120 টাকা যদি বিক্রি করে, তাহলে এই কোম্পানিটার কি লস হবে? মরবে তো সাধারণ পাবলিক, মরবে প্রান্তিক খামারিরা। এগুলো প্রতিরোধ করবে কে বলেন? ঠেকাবে কে? একতা হবে? কেউ হবে না। এমন একটা প্রযুক্তি তৈরি করা লাগবে, এমন একটা ফর্মুলা তৈরি করা লাগবে, যাতে এদের সাথে চ্যালেঞ্জে যেতে পারে। চ্যালেঞ্জে যেতে পারে যে হ্যাঁ, এখন আমরা তোমাদের সাথে চ্যালেঞ্জে যাব। বাংলাদেশে এরকম প্রযুক্তি নাই। আর খামারিদের হাতে এরকম প্রযুক্তি তৈরি করে দেবে, সেই দেশ কিন্তু বাংলাদেশ না। এখন আমি একটু খোলাসাভাবে বলি, আমিও একজন খামারি, কিন্তু আমি মূলত গবেষণা করতে এবং রিসার্চ করতে ভালোবাসি। নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় ফার্মেন্টেড নিয়ে, একটা ফার্মেন্টেড খাবার নিয়ে বিগত 6 বছর ধরে রিসার্চ করতেছি। অবশেষে ভুট্টা ফার্মেন্টেড করছি, রাইস ফার্মেন্টেড করছি, ফিড ফর্মুলা করছি, লেয়ার মুরগির ফিড ফর্মুলা, ব্রয়লার মুরগির ফিড ফর্মুলা, সোনালী মুরগির ফিড ফর্মুলা, সবগুলোই করে দেখছি। কিন্তু একমাত্র পানি ফার্মেন্টেড, যেটা পানি দিয়ে মুরগির ওজন আনা সম্ভব, এই ধরনের ওজন আনা সম্ভব, কিন্তু খরচ কমান লাগবে। কিভাবে খরচ কমায় দেখেন, আমাদের 1000 মুরগিতে 1000 মুরগিতে 1000 মুরগিতে আমাদের খরচ যায় হলো গিয়া, বন্ধ করেন তো। আমরা 1000 মুরগিতে 12,000 টাকা 13,000 টাকার ওষুধ লাগে অনেক খামারির। ডিলারের দ্বারা গেলেই 12-14 হাজার টাকার ওষুধ দিয়ে দেয়। কিন্তু আমরা কি করছি, ওই টোটাল ওষুধটা বন্ধ করে দিছি। ওই ওষুধটা বন্ধ করে আমরা ওই টাকাটা ফার্মেন্টেশনের ভিতরে ডালছি। সাথে কিছু গুড় কেনা লাগে, এবার গিয়া আপনার হলো গিয়া কেনা লাগে, ভিনেগার লাগে, লবণ লাগবে। ওই ওষুধটা এর ভিতরে আইনে ওই টাকাটা বন্ধ রাখছি। খেয়াল করেন, কথা কিন্তু খেয়াল করেন। এক ডিলে 2 পাখি মারছি আমি। একদিকে ওষুধ বন্ধ করে দিছি, টোটাল যা ওষুধ লাগে সব অফ। সেই ওষুধটা ফার্মেন্টেশনের ভিতরে নিয়েছি। প্লাস এইখানে আপনার হলে গিয়া যেটা করছি, ওই যে গুড় টুর কেনা লাগে, ভিনেগার কেনা লাগে, লবণ কেনা লাগে, এইটা আমরা ঢুকাইছি। ঢুকানোর পরে যখন চালাইছি, তখন মুরগিটা একদিকে যেরকম শক্তিশালী মুরগি হয়েছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ছে। এখন আমাদের মুরগিটা 22 দিন 32 দিন পর্যন্ত, 32 দিন পর্যন্ত 2.5 কেজির উপরে চলে আসে। কিন্তু খাবার 50 বস্তা, 50 বস্তা খাবার খাইছে, মুরগির ওজন চলে এসেছে 2.5 কেজি। 1000 মুরগিতে হয়তো 10-12টা মুরগি মারা যায়। তা এইখানে আমি মুরগি বাড়তি পাইলাম কত? কোম্পানির ফিট খাইলে তোমার 1 কেজি 800 850 এর উপরে পাইতাম না। কিন্তু আমাদের এই সিস্টেমে এই ফার্মেন্টেশন করে পানি খায়, পানি ফার্মেন্টেশন সাথে মেডিসিন মিক্সার করে ফিডের সাথে, এই পানি ফার্মেন্টেশনে পার লিটারে 172 করে ক্যালোরি বাড়াইছি। কারণ এইখানে আপনার সিটাগুড় ব্যবহার করছি, সিটাগুড়ে ক্যালোরি আছে। যদি তেল পানির সাথে ফার্মেন্টেড করতাম, কখনোই মিক্সার হইতো না, তেল কখনো ফার্মেন্টেড হবে না, আর পানির সাথে মিক্সার হবে না। এইটারে ঘুরে কোন জিনিসটা ফার্মেন্টেড করলে পানির সাথে মিক্সার হবে। কারণ তেলের ক্যালোরি 8400, খেয়াল করেন, 8400, আর এই তেলটা পানির সাথে মিক্সার হয় না। আর গুড়ের ক্যালোরি, সিটাগুড়ের ক্যালোরি 4300 থেকে 4200 ক্যালোরি আছে। চিনির ক্যালোরি আপনার 3800 থেকে 4000। তো এইটা চিনিরটার দাম বেশি, সিটাগুড়েরটার দাম কম।
তো আপনার 1 কেজি তেলের দাম 175 টাকা, কিন্তু 1 কেজি সিটাগোরের দাম 50 টাকা। তা আমরা এটারে ঘুরোয় নিয়েছি, ঘুরোয় এনে ফার্মেন্টেড করে ক্যালোরি, ফ্যাট, জিঙ্ক, ক্যালসিয়াম পানি ফার্মেন্টেডের মাধ্যমে পাওয়া যায়, গুড়ের ভিতরে আছে। এইটা আমরা যখন মুরগিরে দিছি তখন এই মুরগি আপনার দ্রুত গতিতে রেজাল্ট আসা শুরু করছে। এখন এর সুবিধা অসুবিধা আছে। ফার্মেন্টেড ভালোভাবে করা লাগবে এবং মেডিসিনগুলো ভালো করে মিক্সার করা লাগবে। যদি তা না করে তাহলে সমস্যা হবে। তাহলে আমরা এখানে ওই টাকাটা বন্ধ করে, আগে যে ওষুধটা লাগতো সেই টাকাটা বন্ধ করে ফার্মেন্টেডের মাধ্যমে নিয়ে আসলাম। ফার্মেন্টেডের থেকে শুরু করে বিক্রি পর্যন্ত খাওয়াইলাম মুরগিটা। আমরা কি ওজন পাইলাম 700 কেজি বেশি, বা 600 কেজি ধরেন, কমাই ধরেন 600 কেজি মুরগির দাম কত? 120 টাকা করে। 120 টাকায় ধরি, কর্পোরেট কোম্পানি 120 টাকা করে মুরগি বিক্রি করে তারা লাভবান, আর আমরা 130 টাকা মুরগি বিক্রি করে লাভবান হতে পারতেছি না। তাহলে কোথায় যাবো? কার কাছে যাবো? এই খামারগুলো কোথায় যাবে? এখন এই যে 600 কেজি মুরগি বা আমরা বাড়তি পাইলাম 120 টাকা করে ধরলে 72,000 টাকা। আমাদেরকে এক্সট্রা খরচ, আগের ওষুধটা তো এর ভিতরে নিয়েছি, এক্সট্রা খরচ করছি 8,000 টাকা। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমি যেটা বুঝতে চাইতেছি। এই 8,000 টাকা খেয়াল করে আমি মুরগির মাংস পাইছি 72,000 টাকা বেশি। এই 8,000 টাকা 72,000 থেকে বাদ দিই, তারপর তো আমার কত থাকে? 66,000 টাকা থাকে নাকি না? 64,000 টাকা। এখন আসি এই 64,000 2,000 মাংসের ভিতরে আমি ভাগ করে দেবো। আমার তো 127 টাকা করে মুরগি বিক্রি করে লাভ, লস হয়েছে। 2,000 ভিতরে কত? 66। 2,000 খেয়াল করেন, 2,000 2,000-এর 66-র ভিতরে যদি ভাগ করি তাহলে প্রতি কেজিতে খরচ কমলো কত? আপনার 33 টাকা করে। তাহলে 127 টাকা থেকে আপনার তো 107, আমি 120 টাকা করে ধরছি, তাই না? 120 টাকা করে ধরা লাগবে। তো 120 টাকা থেকে আপনার 30 টাকা, 33 টাকা, 33 টাকা বাদ দেন, তাহলে কত আসে? 120 টাকা থেকে 33 টাকা বাদ দেন। 120 টাকা থেকে 33 টাকা বাদ দিলে কত হয়? 120 মাইনাস 33 কত আসে? 87 টাকা। পার কেজি মাংসর উৎপাদন করছে কোম্পানি, আর আপনি ঠিকই লাভ করে আসবেন। আমাদের খামারি কিন্তু 115 টাকার বাজারে 1200 টাকা, 1200 মুরগিতে 60,000 টাকা লাভ করছে। এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শেরপুরে আজাদ ভাই নাম্বার দেওয়া আছে ভিডিওতে, একটু সার্চ করে দেখেন। বা চাইলেও যারা শেরপুরে ময়মনসিংহ আছে, যদি জানতে চান বা নাম্বার চান আমি দিতে পারি। 115 টাকা। ফরিদপুরের রনি ভাই 800 মুরগিতে 1,15,000 টাকা লাভ করছে। মহিউদ্দিন ভাই 2 বছর ধরে কোনো লসের মুখ দেখে নাই। বর্তমানে হাজার হাজার লোক এই ফর্মুলায় তারা লসের মুখ দেখতেছে না। বাংলাদেশে 110 টাকার বাজারে, 120 টাকার বাজারে মুরগি আসতেছে না, না মুরগি পালা বন্ধ হয়ে রয়েছে? কোনো না কোনো লোকগুলো মুরগি পালন করতেছে। এই কোনো না কোনো লোকগুলো কারা? যারা লস খায় না তারাই মুরগি বারবার উঠাইতেছে। তো সুপ্রিয় দর্শক, আমি অনেক কথা বললাম। কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার দ্বারা যদি কোনো ক্ষতি হয়, আপনাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কথায় কোনো রং পান, ক্ষমার দৃষ্টি থাকবেন। আমি চাই না কোনো খামারই পথে বসে যাক। একটা লোক যদি ঋণগ্রস্ত হয়ে যায় তখন আর এই ঋণ 10 লাখ 15 লাখ ঋণ দেওয়ার মতো তার ইহ জীবনে সম্ভব